আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল একটি রেসিপি। রান্না করে দেখাচ্ছি শিং মাছের টক ঝোল তরকারি। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি কিছু শিং মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা। এই তরকারির মধ্যে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার আগে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, জিরা বাটা প্রায় 1 চা চামচ, লবণ 1/2 চা চামচের একটু বেশি, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচের একটু কম। নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব, সাথে একটু পানিও অ্যাড করব। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা ভালো মতো কষিয়ে নিলে রান্নাটা বেশি ভালো হয়। ঝাল আর লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব, সাথে একটু পানিও দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় নিয়ে কষানোর প্রয়োজন নেই, তা না হলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে মাছগুলো কষানো হয়ে গেছে, এগুলো মশলা থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটা আর আলু। ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। ডাঁটা যদি আগে একটু সেদ্ধ করে নেন, সেক্ষেত্রে ডাঁটার কালারটা সবুজ থাকবে। তো ডাঁটা আর আলুটাকে আমি প্রায় 4-5 মিনিটের মতো কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। যেহেতু ঝোল তরকারি হবে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন ঢেকে দিয়ে অপেক্ষা করছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পুরোপুরি বলক উঠে গেছে। কিউব করে কেটে রাখা কাঁচা আম দিয়ে দিচ্ছি। আমটা বেশি আগে দেয়া যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। এই কাঁচা আমের জন্যই কিন্তু তরকারিটা খেতে বেশি মজা হয়। আরও একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম হয়েছিল। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে তরকারির ঝোল অনেক কমে এসেছে। আলু, ডাঁটা আর আমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি। গরমের দিনে এই শিং মাছের টক ঝোল তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই সাথে গরমের দিনে এরকম টক ঝোল তরকারি খাওয়াটাও শরীরের জন্য ভালো। সো দর্শক, আশা করি আপনারা ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।